আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে যে আমরা চলে আসছি দিনাজপুর বড় মাঠ। তো দিনাজপুর বড় মাঠ চলে এসেছি। তো এখানে আজকে প্রচুর রোদ, 5টা বাজে, তাও রোদ অনেক। আর এখানে যে আমাদের তানজিলা আছে, তানজিলা দেখবে বড় মাঠ, তাই জন্য তানজিলাকে দেখানোর জন্য নিয়ে আসলাম। এখানে কিন্তু আমাদের বড় মাঠে বাণিজ্য মেলা হয়। তো বাণিজ্য মেলাতে কখনো আসা হয় নাই, কিন্তু বড় মাঠে এর আগে আসছিলাম আমি। আজকে দিয়ে আমরা 2বার। বিশাল বড় মাঠ। তানজিলা ওখানে ফটোশ্যুট করছে, দেখছেন? বিশাল বড়, এটাই সে দিনাজপুরের বড় মাঠ। সবাই দিনাজপুর আসলে এই বড় মাঠ দেখতে আসে। আর এখানে সবসময় মেলার মতন জমজমাট লেগে থাকে সবসময়। রাস্তার সাইড দিয়ে একদম চেয়ার টেবিল সব কিছু ভরানো, সবসময় আর কি মেলার মতন লাগে থাকে। আর ওখানে দূরে খেলতেছে, অনেক মানুষ খেলতেছে, ছেলেপেলেরা খেলতেছে। কত বড় মাঠ! ওই পাশে একটা ইয়ের মতন দেখা যাচ্ছে না। আমরা মাঠের এই পাশে, আমরা মাঠের কোন পাশে রে বলতে পারবা? আসলে আমরা নিজেরাই বলতে পারছি না যে আমরা মাঠের কোন পাশে। বিশাল বড় মাঠ, অনেকেই খেলতেছে। এই তো বড় মাঠে চলে আসলে আমরা ঘুরতেছি। আর ফুচকা আলাদা আমাদেরকে ডাকতেছে, আপা আসেন আসেন একটু ফুচকা খান। বড় মাঠে আসার শখ ছিল, এই যে বড় মাঠে এসেছি। ইনশাআল্লাহ এবার যখন বাণিজ্য মেলা হবে তখনও আসবো, কিন্তু আর হাঁটতে পারতেছি না, আর হাঁটবো না। কোনটা হাঁটতেছে? ওই পাশে যাবা? ওই পাশে মাঠের পর আরেকটা মাঠ আছে, বুঝছো? ওইদিকে আর ওইদিকে এমনি দোকানপাট বসছে। ওই পাশেও দোকান, এই পাশেও দোকান। কোন দিকে যাবা? এত বড় মাঠে একটু ঘুরলাম, ঘুরে খুব ক্লান্ত হলাম। তো এখন আবার চলে আসলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকার দোকানের পাশে আসবো, ফুচকা খাবো না এমন তো হয় না। যেখানে ফুচকা মামাকে ফুচকার অর্ডার দিয়ে যেখানে বসে আছি, ফুচকা খাইলে বের হয়ে চলে যাব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতে আমাদের ফুচকা রেডি, এখন খালি খাবো আর খাই দিয়ে চলে যাব। আমি খুব ফুচকা প্রেমিক, সত্যিকার কথা। ফুচকা আমার অনেক পছন্দ। ফুচকার দোকান দেখবো আর ফুচকা খাবো না, তা একই হয়? এই যে একজন খাচ্ছে, এই যে ভাইরাল। আজকে অনেক ঘোরাঘুরি করলাম দিনাজপুরে। আজকের মতন কোনো দিনই এরকম ঘোরাঘুরি করিনি। আর একদিন করছিলাম রাতের বেলা, আজকে করছি দিনের বেলা। এখন বাড়িতে যেতে যেতে রাত লাগবে। আমার স্নেহামণিকে বাড়িতে রেখে আসছি, জানি না কী করবো আমার স্নেহামণি আমাকে ফেলে। দিনাজপুর স্টেশনে উঠলাম। এই যে দিনাজপুর স্টেশনে আমরা একটু খোঁজ নিচ্ছি, হ্যাঁ, যে ট্রেন পাওয়া যায় নাকি। তাহলে আজকে ট্রেনে যাব। তো এরকম প্রশিক্ষণে আসলে ভালোই হয়, একটু ঘোরাফেরা হয়। তানজিলা কেমন লাগলো? তানজিলা আমাকে আজকে সাবাস দিবে, কারণ আমি ওকে নিয়ে দিনাজপুর ঘুরে বেড়াচ্ছি। কি দিবা না সাবাস? লাইনের ধার দিয়ে হাঁটছি, মনে করছি যে মনে হয় আমি আক্কেলপুর আছি। আসলে আক্কেলপুর নাই, আমি দিনাজপুর আছি, ভুলেই গেছি। কারণ আক্কেলপুর বাবার বাড়ি এরকম রেল লাইনের ধারে তো হাঁটে হাঁটে অভ্যাস। তো ভাবছি যে আক্কেলপুরে হাঁটছি, তারপর সামনে তাকে দেখি না, এটা তো দিনাজপুর লেখা, আমি তো এখন দিনাজপুরে। মাঠ ঘুরলাম, স্টেশন ঘুরলাম, এখন আমরা বাড়িতে যাওয়ার পালা, চলে যাব বাড়িতে। তো তানজিলার একটু শখ হয়েছে, ট্রেনে যাবে, ট্রেনের খোঁজ নেবে, এখন ট্রেন আছে নাকি। আমি জানি ট্রেন নাই এখন। যাও কাউন্টারে খোঁজ লাও, যাও তানজিলা, বলো বিরামপুর যাওয়ার ট্রেন আছে? ট্রেন নাই? তানজিলাকে ট্রেনে যেতে চলো, তো ট্রেন নাই। আমরা এখন বাস স্ট্যান্ডে চলে যাবো। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।